সানরাইজ কোন সেটা কীর্তিপুর বাজার, নওগাঁ সদর, নওগাঁ। আজ আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে যে আমাদের ইংরেজি ফার্স্ট পেপারে আমাদের কিছু আইটেম আছে, যেগুলো আইটেম আমরা অল্প একটু জানলেও বা অল্প একটু আমাদের যে জানা নিয়ম নাও থাকে, তারপরেও আমরা এটা সহজে লিখতে পারি। সেটা কীরকমভাবে, এরই মধ্যে আমাদের একটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে যে কীরকমভাবে আমরা সামাই লিখব। যেমন আমি একটা এখানে লিখে রাখছি যে এটা তোমাদের কোশ্চিনে হচ্ছে 5 নম্বরে থাকবে। কোশ্চিনে হচ্ছে 5 নম্বরে থাকবে, এরকম প্রশ্ন থাকবে যে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড। মানে উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের লিখতে হবে সামারি, এবং সেই সামারিটা লিখতে হবে নিজের ভাষায়। সেই সামারিটা আমরা লিখব নিজের ভাষায়। তো এই সামারি নিজের ভাষায় লেখার জন্য কিছু কৌশল আছে। যে কৌশল যদি কিছু আমরা অবলম্বন করি, তাহলে আমরা 10-এর মধ্যে অনেকটা ভালো আমরা নাম্বার পেতে পারি। 10-এর মধ্যে অনেকটা আমরা ভালো নাম্বার পেতে পারি। কীরকমভাবে সেটা আমি তোমাদের ফরম্যাটটা দেখাবো যে কীরকমভাবে লিখব। যেটা আমরা লিখব যে কিছুটা আমরা নিজের ভাষাও লিখব, আবার কিছুটা আমরা বইয়ের ভাষাও দিব। তাহলে দেখে যাক, আমরা অ্যান্সারে এরকমভাবে লিখব, দিস প্যাসেজ focuses on। এই শব্দটা লেখার পর এখানে যে প্যাসেজ সম্পর্কে থাকবে সেই প্যাসেজের আমরা নাম লিখব। যে আনসিন যে প্যাসেজটা, আমাদের অধিকাংশই আমাদের আনসিন প্যাসেজ পড়ে কোনো কবি থেকে অথবা কোনো বিখ্যাত ব্যক্তি, এরকম একটা আমাদের আনসিন প্যাসেজ থাকবে। যে প্যাসেজটা যেটা নাম থাকবে এই গ্যাপে সেই নামটা বসিয়ে দেব। ধরো তোমাদের প্যাসেজটা আসছে মনে করো চার্লস বাবেজ সম্পর্কে, অথবা আব্রাহাম লিঙ্কন, অথবা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস, এই সম্পর্কে কোনো প্যাসেজ আসছে, বা এরকম ধরনের কোনো প্যাসেজ আছে। যেহেতু প্যাসেজ আসে, এই যেগুলো নাম বললাম, যে প্যাসেজে যে নামটা থাকবে সেই নামটা এখানে আমরা বসিয়ে দেবো। অর্থাৎ এখানে নাম বসাবো, যে আনসিন প্যাসেজে যেহেতু কোনো নাম থাকে সেই নামটা এখানে আমরা বসিয়ে দেব। দিয়ে সেই প্যাসেজ থেকে, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে, সামারি তো আমরা বেশি লিখতে পারবো না। যেহেতু আমরা বেশি লিখি, অনেকে ভাবে যে সামারি আমরা বেশি লিখলে হয়তো বেশি বেশি নাম্বার পাবো। না, এটা ভুল আমাদের ধারণা। যে সামারি মানে হচ্ছে আমাদের বেশি লেখা নয়, সংক্ষিপ্তভাবে আমরা মূল কথাগুলো এখানে লিখব, তাও আবার নিজের ভাষায়। আমাদের কিন্তু বলে দিয়েছে এখানে যে অন, নিজের শব্দ দিয়ে আমাদের ব্যবহার করতে হবে, সেই সামারিটা আমাদের লিখতে হবে। তাহলে দেখা যাক, তাহলে এখানে আমরা প্রথমে লিখব দিস প্যাসেজ ফোকাস অন। যে প্যাসেজের যে নামটা থাকবে সেই নামটা আমরা এখানে বসিয়ে দেবো। এরই পর থেকে আমরা কিভাবে লিখব, এই মাঝখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমরা 4 থেকে 5টা বাক্য লিখব। 4 থেকে 5টা বাক্য লিখব। তাহলে 4-5টা বাক্য আমরা কোন ধরনের বাক্য লিখব, আমরা সেই প্যাসেজটা আনসিন প্যাসেজে দেখব। সেই প্যাসেজে তার জন্ম, মৃত্যু, তার পুরস্কার, তারপরে তার হচ্ছে কোনো কিছু আবিষ্কার, এই ধরনের কোনো কিছু আছে নাকি, অবশ্যই থাকবে। আর সেগুলোই আমরা 3 থেকে 4টা লাইন এই মাঝখানে আমরা লিখে দেবো। তাহলে আমরা কী কী লিখবো এই মাঝখানে, যে এখানে মাঝখানে আমরা বাক্য লিখবো হচ্ছে যে জন্ম, মৃত্যু, পুরস্কার, জন্ম, মৃত্যু, পুরস্কার, বা কোনো আবিষ্কার করেছে কিনা, আবিষ্কার ইত্যাদি ইত্যাদি প্যাসেজ থেকে প্যাসেজ থেকে 4 অথবা 5 লাইন লিখব। এটা আমরা মাঝখানে লিখব। এটা লেখার পর আমরা শেষে লিখব একটা বাক্য, তাহলে আমাদের নিজের ভাষাও হয়ে যাবে, আবার আমরা বই থেকেও নিতে পারবো। যেমন আমরা এরপর অংশটা আমরা লিখব কি লাস্টে, যে অ্যাট লাস্ট উই ক্যান সে
that this passage give us more important information এটা আমরা লাস্টে লিখব। যদি আমরা লিখি তাহলে আমাদের হচ্ছে সামারি আমাদের কমপ্লিট। অর্থাৎ আবার বলতেছি, যেহেতু কোনো আমাদের আনসিন যেহেতু একটা প্যাসেজ থাকবে, আর এই আনসিন প্যাসেজ থেকে যেহেতু আমাদের সামারি লিখতে বলে তাহলে 5 নম্বর, আর এতে নাম্বার আমাদের থাকে 10 নম্বর, আর এটাতে বলে যে আমরা নিজের ভাষায় আমরা যেন লিখতে পারি এরকম। তাহলে এইভাবে যদি আমরা এই ফরম্যাটে যদি লিখি তাহলে আমাদের নিজের ভাষাও ব্যবহার করা হবে, আবার বইয়ের ভাষাও ব্যবহার করা যাবে এখানে। তাহলে আমরা লেখার পদ্ধতি হচ্ছে দিস প্যাসেজ ফোকাস অন, লেখে যে প্যাসেজে যেটা আমাদের নাম থাকবে আনসিন প্যাসেজে সেই নাম এই জায়গাতে আমরা বসিয়ে দিব। এরই পর লিখব ওই প্যাসেজ থেকে জন্ম, মৃত্যু, সাল এগুলো আছে কিনা, অবশ্যই সেগুলো দেওয়া থাকবে কিছু। তাহলে সেই বাক্য থেকে দেখব যে জন্ম, মৃত্যু, পুরস্কার, আবিষ্কার ইত্যাদি। এখান থেকে আমরা লিখব 4 অথবা 5টা লাইন আমরা ওখানে এর মাঝখানে আমরা এটা লিখে দেবো। লেখার পর পরিশেষে আমরা লিখব কি, অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস মোর ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। তাহলে ইনশাল্লাহ তোমাদের সামারি এটা ফুল কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমাদের 10 নাম্বার। তাহলে 10 নাম্বার যদি থাকে তাহলে এটা যদি তোমরা এভাবে লিখতে পারো, আশা করি এখান থেকে খুব ভালো মার্ক তোমরা পাবে।